ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই এবং টার্গেট 2025কে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, আজকে সায়েন্সের নার্ভাস সিস্টেমের সেকেন্ড ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, ফার্স্ট পার্টে অলরেডি নার্ভাস সিস্টেমের একটা বেসিক কনসেপ্ট এবং তার সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি পরীক্ষার আঙ্গিকে। পরীক্ষায় যেভাবে তোমাদেরকে জিজ্ঞাসা করবে এবং কী করে এই গোটা চ্যাপ্টারটাকে তোমরা তোমাদের একদম আমরা বলতে পারি যে নলেজের মধ্যে রাখতে পারো, ইজিলি এটাকে যে কোনো সময় আনসার করতে পারো, তারই সাপেক্ষে আলোচনা সেরেছি আমি। আজকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে আমি বারবার প্রথম থেকেই ক্লাসে বলেছিলাম যে নার্ভাস সিস্টেম মূলত তিনটে পার্টে তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের বেশি ভালো মনে থাকবে। প্রথম পার্টে এই যে জেনারেল কনসেপ্ট প্লাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেকেন্ড পার্টে তোমরা মনে রাখতে পারো পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে, আর থার্ড পার্টে গিয়ে সেন্স অর্গান নিয়ে একটু ডিটেলসে তোমাদের পড়তে হবে। বিশেষ করে কান এবং চোখ, এই দুটো সেন্স অর্গান খুব ডিটেলসে পড়তে হয়। তাহলে সরাসরি আজকে চলে যাই আমাদের এই সেকেন্ড পার্টে। আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব, বা সোজা কথায় নার্ভস নিয়ে আলোচনা করব। তাহলে এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মূলত দু রকমের বা দুটো ভাগে ভাগ করা হয় আমরা বলবো। তার মধ্যে একটা হচ্ছে সোমাটিক নার্ভ, আর সেকেন্ড পার্ট আমরা বলি বা দ্বিতীয় ভাগটাকে বলা হয় বেসিক্যালি অটোনমিক নার্ভ। এবার এই সোমাটিক নার্ভের মধ্যেই পড়ে বেসিক্যালি ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ। আর অটোনমিক নার্ভ দুটো ভাগে বিভক্ত, তার মধ্যে একটা প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। দেখো, ছবি দেখে দেখে তোমাদের পড়তে ভীষণ ভালো লাগে। আমি আগে বেসিক্যালি তোমাদের প্রত্যেকটা তথ্য বলে দিচ্ছি, তারপরে আমরা ছবিতে ধীরে ধীরে যাব। দেখো, প্রথমেই যদি আমরা পড়ি এই যে ক্রেনিয়াল নার্ভের কথা বললাম, তাহলে এই ক্রেনিয়াল নার্ভের, ক্রেনিয়াল কথাটাই তোমরা সবাই জানো যে ব্রেন সম্পর্কিত, অনেকের যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের অসুবিধা হয়। তাহলে এই যে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা মূলত আমরা সবাই জানি যে 12 পেয়ার্স। আর এই যে আমাদের যে হিউম্যান ব্রেন, সেই ব্রেনের 4টি ভেন্ট্রিকলস রয়েছে বা গহ্বর রয়েছে, অর্থাৎ হিউম্যান ব্রেনের যে হলো সেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি ভেন্ট্রিকলস। আর এইরকম ভেন্ট্রিকলসের সংখ্যা হচ্ছে 4টি। আর হিউম্যান ব্রেন অ্যাভারেজ ওয়েট পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষের সেটা হচ্ছে 1.36 কেজি। এই বেসিক ইনফরমেশনটা নিয়ে এবার সরাসরি আমাদের যেতে হয় এই যে 12 জোড়া এইখানে নার্ভ রয়েছে, ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই 12 জোড়ার নাম তোমরা প্রথমে একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ যদি একটু কঠিন কোশ্চেন আসে তখন কিন্তু কোন আঙ্গিকে কোশ্চেন থাকবে, তখন কোশ্চেন থাকবে এইভাবে যে তোমাদের 4টে অপশন দেওয়া থাকলেও কোনটা ক্রেনিয়াল নার্ভ নয়, কোনটা স্পাইনাল নার্ভ নয়, অড ওয়ান আউট করতে বলবে, এইভাবে প্রশ্ন থাকে। সেকেন্ড কোশ্চেন কি থাকে দেখো, এখান থেকে যদি দেখি এই নার্ভগুলিও তোমরা পড়বে এবং তার মধ্যে কোনগুলি সেন্সারি নার্ভ, কোনগুলি মোটর নার্ভ, আর কোনগুলি আবার মিক্সড হিসেবে কাজ করে, অর্থাৎ সেন্সারি নার্ভ হিসেবেও গণ্য করতে পারি, আবার একই সঙ্গে মোটর নার্ভ হিসেবেও আমরা এটাকে গণ্য করতে পারি। এই জন্য মিক্সড নার্ভ কথাটা উল্লেখ করা থাকে। তো এই আঙ্গিকে তোমাদের পড়তে হবে। তাহলে প্রথমেই আমরা এই যে 12 পেয়ার যে ক্রেনিয়াল নার্ভ পেলাম, সেই ক্রেনিয়ালের নামগুলো তোমাদের একটু মনে রাখতে হয়। প্রথমেই পাবো আমরা, দেখো, অলফ্যাক্টরি নাম, সোজা নামগুলো আগে মনে রাখার চেষ্টা করবে। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, এটা পেলাম আমরা। দেখো, তারপরে তোমরা যদি দেখো তাহলে ট্রক্লিয়ার, এবং তার সঙ্গে আমরা পাবো হচ্ছে অক্লুমোটর এবং ভেগাস, ফেসিয়াল, হাইপোগ্লসল, গ্লসোফ্যারেঞ্জিয়াল, এবং একই সঙ্গে ধীরে ধীরে এবার বাকিগুলোকে এগোচ্ছি। দেখো, আমরা যদি আরও কিছু মনে রাখি তাহলে যে ট্রাইজেমিনাল, ওকে, এবং একই সঙ্গে হচ্ছে বলা হয় স্পাইনাল অ্যাক্সেসরি। ওকে, এই যে এখানে তোমরা পাচ্ছ না যে ভেস্টিবিউলো ককলিয়ার, তাহলে এই বেসিক্যালি ভেস্টিবিউলো ককলিয়ার এটাকে বেসিক্যালি অডিটরি বলা হয়ে থাকে। ওকে, 12টা কিন্তু আমি বলে দিয়েছি। এবার ছবিতে তোমরা একটু দেখে নাও। দেখো, এই যে পুরো ছবিটা আমরা এখানে দিয়েছি, তার মধ্যে দেখো অলফ্যাক্টরি, এটা বেসিক্যালি একটা সেন্সারি নিউরন। আমরা সবাই জানি ঘ্রাণ অনুভূতি, স্মেল, যে আমার ইনফরমেশন সেইটা ব্রেনে পৌঁছায়। ওকে, কোথায় এর উৎপত্তি? বেসিক্যালি নাসাম বরাবরের বিস্তার রয়েছে। দেখো, তারপরে পড়ে যাচ্ছে আমরা অক্লুমোটর। এই যে অক্লুমোটর কি আমাদের চোখের যে মাসল, সেই মাসল মুভমেন্টে হেল্প করে। একই সঙ্গে এই আমাদের চোখের যে ইনভলেন্টারি যে মুভমেন্ট রয়েছে সেখানে হেল্প করে বেসিক্যালি অক্লুমোটর। অপটিক, দেখো, ভিশন, সেইটাকে আমাদের ব্রেনে পৌঁছায়।
ওকে, একই সঙ্গে দেখো এই যে ট্রাইজেমিনাল পাচ্ছি আমরা, এই ট্রাইজেমিনাল হচ্ছে মোটর এবং সেন্সারি উভয় হিসেবে কাজ করে। এটাই এই যে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ যত রয়েছে তার মধ্যে সবথেকে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। আমরা যে বেসিক্যালি চিউ বা ক্লিঞ্চ দ্য টিথ, আমাদের যে চর্বণ ক্রিয়া চলে সেইটাতে হেল্প করে বেসিক্যালি। ওকে, এবং একই সঙ্গে দেখো ফেসিয়াল নার্ভ হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য বিভিন্ন রকমের যে মাসল মুভমেন্ট চলে সেগুলোতে হেল্প করে। সালিভার সিক্রেশন, টিওর, টেস্ট সেন্স করে, এগুলো হচ্ছে ফেসিয়ালের কাজ বেসিক্যালি। ওকে, তো এই যে এখানে সমস্তগুলোর নাম দেখো, এই যে এটা অ্যাবডুসেন্স পরপর দেওয়া রয়েছে, টকলিয়ার, হাইপোগ্লসাল, এই ছবিটাকে তোমরা ভালো করে তোমরা গুগল সার্চ করে সেটার একটা ছবি প্রিন্ট আউট করে এটাকে ভালো করে অবজার্ভ করো। প্রাইমারিলি নামগুলোকে ক্লিয়ার করা জরুরি যখন পড়বে। পড়ার ধরনটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে পরীক্ষার হলে যে কোনো আনসার তোমরা করতে পারবে। এটাই অনেকের তোমাদের অসুবিধা হয় কি উচ্চারণ করাতে, সেই জন্য আমি তোমাদের কিন্তু অলরেডি একটা বাংলা টার্ম এখানে দিয়ে দিয়েছি। দেখো, ঠিক আছে, দেখো অলফ্যাক্টরি, এর বিস্তার নাসিকার মিউকাস ঝিল্লি বরাবর, সেন্সরি নিউরন, এবং এটার ঘ্রাণ অনুভূতি বেসিক্যালি মাথায় পৌঁছায়। তেমনি অপটিক, অক্লুমোটর, এগুলোর ফাংশন অলরেডি আমি বলে দিয়েছি। দেখো ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, স্পাইনাল অ্যাক্সেসরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, এই যে অডিটরি, ওকে, হাইপোগ্লসাল এবং ভেগাস। এই 12টা নাম সবার আগে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবে যে মনে রাখতে পারছি কিনা। এর মাঝখান থেকে তোমাদের মনে রাখার আরও বেশি জরুরি যে ভেগাসের কাজ। বাকিগুলোকে এখানে যা জানলামই। ভেগাস বেসিক্যালি আমাদের যে স্টমাক রয়েছে, আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুস, এইগুলোর অ্যাক্টিভিটিতে বেশ ভূমিকা রাখে। তারই সাপেক্ষে আমাদেরকে একটু ভেগাস মনে রাখতে হয়। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের যখন এই পার্টটা পড়ছি আমরা, এবং এর সঙ্গে এবার নেক্সট দেখো আমরা পড়ছি এবার স্পাইনাল নার্ভস। প্রত্যেকেই আমরা জানি যে স্পাইনাল নার্ভসের সংখ্যা 31 জোড়া। ওকে, আর তার সঙ্গে এখানেও পড়তে হয় এই যে এই স্পাইনাল কর্ডের যে হলো সেইটাকে বলা হয় বেসিক্যালি নিউরাসিয়াল। এটা গেল প্রথম কথা। আমাদের যে স্পাইনাল কর্ড, এটা টোটাল যদি আমরা লম্বায় ধরি তাহলে লম্বায় মোটামুটি 45 সেন্টিমিটারের মতন হয়ে থাকে একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের। চওড়া উইথ সেটা হয় 1.25 সেন্টিমিটার। আর এই স্পাইনাল কর্ডে এসে সমস্ত স্পাইনাল নার্ভ, তারপরে এই অটোমিক নার্ভ, এগুলো সমস্ত কিছু এসে জুড়েছে। এবার প্রশ্ন হলো, আমরা পড়লাম যে স্পাইনাল নার্ভ 31 জোড়া, আর এটারও আবার 5টে ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। তোমরা অলরেডি ছোটোবেলা থেকে পড়েছো। দেখো, প্রথমটাই আমরা যদি দেখি যে এই যে 5 ধরনের যে স্পাইনাল নার্ভ রয়েছে তার মধ্যে ফার্স্ট পার্টটাই হচ্ছে সার্ভাইকাল, তার সংখ্যা হচ্ছে 8 জোড়া। সেকেন্ড আমরা পড়ছি হচ্ছে থোরাসিক, তার সংখ্যা হচ্ছে 12 জোড়া। তারপরে ল্যাম্বার, স্যাক্রাল, এরা হচ্ছে বেসিক্যালি 5 জোড়া করে, আর কক্সিজিয়াল হচ্ছে 1 পেয়ার। তো এটা এখান থেকে আমাদের একটু মনে রাখা জরুরি। রইল দেখো অটোনমিক যে পড়ছি, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, এই দুটো ভাগে বিভক্ত। এটা অলরেডি আগের ক্লাসে তোমাদের বলা রয়েছে যে কার কী কাজ। এখান থেকে একটু লক্ষণীয়, সিম্প্যাথেটিক নার্ভের অরিজিন হচ্ছে থোরাসিক, আর তার সঙ্গে হচ্ছে ল্যাম্বার। আর প্যারাসিম্প্যাথেটিকের হচ্ছে বেসিক্যালি আমাদের ব্রেন থেকে উৎপত্তি আর স্যাক্রাল থেকে উৎপত্তি। এই যে স্যাক্রাল করবে তোমরা, এই যে স্যাক্রাল রিজিয়ন, এই রিজিয়নটা, এই রিজিয়ন থেকে বেসিক্যালি উৎপত্তি। এখান থেকে আমরা এটাই আমাদের মাথায় নিলাম। এবার দেখো নেক্সট পার্টে চলে যাই আমরা, এই অটোমিক বা অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মনে রাখা একটু খুব কষ্টকর মনে হয়। এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি একটু ছোট ছোট পার্টে বিভক্ত করে তোমাদের জন্য এই ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি, যাতে তোমাদের একটু কষ্ট কম হয়। দেখো নেক্সট পার্ট, এখান থেকে যদি দেখি তুমি যে কোনো একটা পার্ট করবে। কিছুক্ষণ আগে আমি দেখলাম প্যারাসিম্প্যাথেটিক, এই ছবিটা দেখো। প্যারাসিম্প্যাথেটিকের অরিজিন আমি দুটো জায়গায় দেখিয়েছি। এক হচ্ছে এখানে ব্রেন অংশ, আর এই যে নিচের রিজিয়নটা বলেছিলাম আমি, যেটা স্যাক্রাল রিজিয়ন বলেছিলাম, এই স্যাক্রাল রিজিয়ন উৎপত্তি। বাকি কোথাও দেখানো হয়নি, বাকিগুলো দেখো এই অংশ। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে থোরাসিক এবং ল্যাম্বার অঞ্চল থেকে বেসিক্যালি সিম্প্যাথেটিক নার্ভের উৎপত্তি। আমরা প্রথম ক্লাসে অলরেডি জেনেছি যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের যা কাজ তার ঠিক উল্টো কাজটা করে সিম্প্যাথেটিক নার্ভ, অলরেডি আমরা আলোচনা করেছি। এখানে প্রথম দেখো, আমরা একটা দিক মনে রাখলে হয়ে যায়। আমি যে কোনো একটা দিক বলছি, প্যারাসিম্প্যাথেটিক পার্টটাই সাপোজ ধরছি। এখানে তোমরা পড়বে কীভাবে দেখো, এই যে আমরা প্রথমটা যদি বলি কনস্ট্রিক্ট করে, সংকুচিত করে,
আমাদের তারারন্ধ্র এবং লাংসের যে এয়ারওয়েজগুলো রয়েছে, এয়ার স্যাকগুলি রয়েছে, সেগুলির কনস্ট্রিক্ট করা। আর ইউরিনারি যে ব্লাডার, সেই ইউরিনারি ব্লাডারটাকে কনস্ট্রিক্ট করা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ। সেকেন্ড, আমাদের যে হার্টবিট, সেই হার্টবিটটাকে স্লো করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর এর সাথে এবার স্টিমুলি প্রদান করে কোনগুলিতে? দেখো, প্যানক্রিয়াসের যে সালিভার সিক্রেশন হয় সেখানে স্টিমুলি প্রদান করে। এবার দেখো, স্টমাক, ইন্টেস্টাইন এবং আরও আমরা পাবো বেসিক্যালি এখানে আর কি পাবো? ইয়েস, গল ব্লাডার। তাহলে এইগুলিতে বেসিক্যালি বা এগুলির কার্যকারিতাতে স্টিমুলি প্রদান করে থাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আর এর ঠিক উল্টো কাজগুলি করবে সিম্প্যাথেটিক নার্ভ। শুধু একটা দিক মনে রাখবে আর উল্টো দিকটা অটোমেটিক্যালি তোমার মাথায় হজম হয়ে যাবে। এবং এটা মনে রাখার জন্য চিন্তা করবে যে আমাকে বেসিক্যালি 3টে ক্যাটাগরিতে ভাগ করে দিলাম, কনস্ট্রিক্ট, আরেকটাও পেলাম যে হার্ট রেট স্লো করছে, আর থার্ড পেলাম স্টিমুলি প্রদান কোনগুলিকে করছে। এইভাবে ভাগ করে পড়বো, তাহলে ভালো মনে থাকবে। তো এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। তোমরা শুধু আরেকটু আলাদা করে নেবে, যখন এই আগের পার্টটা করছিলে তখন এখানে দেখো আমি তোমাদের এই যে সেন্সারি কোনগুলি, মোটর কোনগুলি আর মিক্সড নার্ভ হিসাবে কোনগুলি কাজ করে, এইগুলির একটা আলাদা চার্ট করে নেবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সাপোজ ধরো আমরা মিক্সড যদি বলি, তাহলে মিক্সড বলতে এখানে আমরা ভেগাস পাবো একটা পার্ট, ঠিক আছে, একটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল পাবো আর একটা হচ্ছে ট্রাইজেমিনাল পাবো। এগুলি বেসিক্যালি মিক্সড নার্ভ হিসেবে কাজ করে।